বাংলাদেশের এই মুহূর্তের গণতান্ত্রিক ধারার গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত প্রধানমন্ত্রী আমাদের প্রাণপ্রিয় আপা, আমাদের কারো নেত্রী, তিনি আমাদের সকলের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী, আমাদের সকলের শ্রদ্ধা, আবেগে, ভালোবাসা, আশার শেষ স্থল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কোনো মুহূর্তে তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। তিনি বাংলাদেশে আসবেন, এটা আপনারা স্পষ্ট শুনেছেন। তিনি আমাকেও এমনটি বলেছেন। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা যারা লাইভে রয়েছেন, আপনাদের সকলকে একটি অনুরোধ করব। অনুরোধটি হচ্ছে, আপনারা হ্যাশট্যাগ সাউন্ড সাইন দিয়ে স্টেপ ডাউন ইউনুস, স্টেপ ডাউন ইউনুস এই হ্যাশট্যাগ আজকের থেকে শুরু করবেন। এটা আমাদের স্টেপ ডাউন ইউনুসের প্রথম সংগ্রাম, এটা আমাদের প্রথম সংগ্রাম। আপনারা সকলে যেই যা কমেন্ট করবেন, যেই যা লিখবেন, এটাকে কপি এবং পেস্ট করে রাখবেন। সুতরাং যে কোনো কমেন্ট, যে কোনো পোস্টিং, সেখানে যেন স্টেপ ডাউন ইউনুস পোস্টিং যায়। আগস্টের 4 তারিখ গিয়েছে, সেপ্টেম্বরের 4 তারিখ গিয়েছে, অক্টোবরের 4 তারিখ রয়েছে। সেখান থেকে আমাদের একটা মিশন শুরু হওয়ার কথা ছিল। ঠিক 4 তারিখের 4 দিন আগেই বাংলাদেশ আবার উত্তল হয়েছে। বন্ধুরা, ইতিমধ্যেই আপনারা জেনেছেন, বাংলাদেশের যে সমস্ত গার্মেন্টস শ্রমিক রয়েছে, বাংলাদেশে হাজার হাজার গার্মেন্টস শ্রমিক, লক্ষ লক্ষ পরিবার, তারা আজকে তাদের কাজ নেই, তাদের আজকে কর্ম নেই। মিল কলকারখানা পুড়িয়ে দেওয়া হয়েছে, আজকে তারা পথে নেমে গিয়েছে। তাই আজকে তারা আশুলিয়ায়, আজকে তারা সংগ্রাম করছে, আজকে তারা মুখের তাদের দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছে। দুঃখজনক বিষয় হচ্ছে, এখানে সরকারিভাবে কি বলছে না বলছে সেটি বিষয় নয়। যারা প্রত্যক্ষদর্শী, আমাদের টিপস লাইনে যারা রয়েছেন, আমাদেরকে অত্যন্ত নিষ্ঠার সাথে এবং অত্যন্ত ক্রেডিবল সোর্সের মাধ্যমে জানানো হয়েছে, সেখানে অলমোস্ট 50 জনের উপরে মানুষের মৃত্যু হয়েছে। সেখানে লাশ সরিয়ে ফেলা হয়েছে, সেখানে তাদেরকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, এবং সেখানে হতাহতের সংখ্যা, প্রাণনাশের সংখ্যা অর্ধশতাধিকের বেশি। এখন কথা হচ্ছে, এই গার্মেন্টসের আশুলিয়াতে যে আজকে বিষয়টি ঘটেছে, এটা হচ্ছে আজকের খুনি ইউনুস, যারা বলেছিল ম্যাটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেখান থেকে অপসারণ করে প্রস্থান করিয়েছিল। সেই ডাক্তার, প্রফেসর, অবৈধ, অসাংবিধানিক, অগণতান্ত্রিক, মিথ্যাবাদী খুনি ইউনুস ঠিক, এবং তার অন্য যে সমস্ত সমন্বয়ক রয়েছে, কুলাঙ্গার, মেধাবী, নামধারী ছাত্র যারা রয়েছে, যারা সেদিন তাদের মুখোশের আড়ালে জামাত, শিবির, রাজাকার এবং 71-এর পাপাত্তা প্রেতাত্মা, সেদিনের টিক্কা খান, ইয়াহিয়া খান, আয়ুব খান, মোহাম্মদ আলী জিন্না খানের প্রেতাত্মা, তাদেরই ঔরসের জারোজেরা আজ বাংলাদেশের স্বাধীনতার সেই সূর্যকে অস্তমিত করেছে। আজ আমরা রাজপথে সমবেত হয়েছি, আজ আমরা সমবেত হয়েছি এমন একটি অবস্থানে যেখানে অবশ্যই বাংলাদেশের 71-এর অর্জিত স্বাধীনতাকে সেই 2024-এ ভুলণ্ঠিত করা হয়েছে। সেই ভুলণ্ঠিত স্বাধীনতাকে আবার পুনরুদ্ধার করা হবে। বন্ধুরা, আপনাদের বলে আসছি, স্বাধীনতার ডাক, আমরা সেই স্বাধীনতার পুনরুদ্ধারের ডাক আমরা দিব। আমাদের প্রধানমন্ত্রী, প্রাণপ্রিয় আপা, আমাদের নেত্রী, সফল রাষ্ট্রনায়ক, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, তিনি ভালো আছেন, সুস্থ আছেন। তিনি আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, তিনি যে কোনো মুহূর্তে বাংলাদেশে আসবেন। আমরা তাকে লাল গালিচা দিয়ে তাকে আমরা বরণ করে নিব। গত পরশুদিন লাইভ করেছিলাম, সেই লাইভের বিষয়বস্তু ছিল বাংলাদেশ থেকে ইউনুসের বিদায়ের ঘন্টা যে কোনো মুহূর্তে বেজে আসবে। হয়তো আর কোনো বিদায়ের ঘন্টা নেই, ঘন্টা বেজে গিয়েছে, ঘন্টা এখন বেজেছে
আপনারা জানেন সেই 4 অক্টোবরের আমাদের যে প্ল্যান ছিল, পরিকল্পনা ছিল, সেটা অলরেডি 30শে সেপ্টেম্বর 4 দিন আগেই বাংলাদেশে চলে আসছে। এটা কিন্তু আমাদের কোনো পরিকল্পনা নয়। আমরা চেষ্টা করেছিলাম সেই অক্টোবরের 4 তারিখ থেকে সারা বাংলাদেশে একযোগে আমরা লাইভ করব, একযোগে আমরা সেখান থেকে জুম মিটিং করব। এটাই ছিল আমাদের পরিকল্পনা, যার রূপরেখা হিসেবে আমরা অলরেডি জুম লাইভ করছি। জুমে আমাদের সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া এবং ঢাকা থেকে দিনাজপুর আর রংপুর থেকে সিলেট, সিলেট থেকে কুষ্টিয়া, কুমিল্লা হয়ে একেবারেই সাতক্ষীরা। আমরা চেয়েছি বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রলীগের ভাইরা, যুবলীগের বন্ধুরা, স্বেচ্ছাসেবক লীগের আমাদের বন্ধুরা, আপনারা যারা রয়েছেন, আপনাদেরকে আমরা অনুরোধ করেছি, এখনো অনুরোধ করছি, এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, ফেসবুকে আসবেন, লাইভ করবেন। আমাদের নেতা কর্মীরা যারা এই মুহূর্তে যারা তাদের সেফটি সিকিউরিটি বিষয়ের জন্য তারা গা ঢাকা দিয়েছেন, তারা আপনাদের কথা শুনছেন, তারা আমাদের কথা শুনছেন, আমাদের কথা বাংলাদেশের আওয়ামী লীগের নীতি নির্ধারক মণ্ডলীর যারা রয়েছেন ওনারা শুনছেন। বাংলাদেশ রাষ্ট্রের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় প্রধান, আমাদের প্রধানমন্ত্রী প্রাণপ্রিয় আপা শেখ হাসিনা, এটা আপনাদের কথা উনি শুনছেন। 2 নম্বর কথা বলবো, আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশের ছাত্র সমাজেরা, আমাদের বাংলাদেশের কনসার্ন সিটিজেন, বাংলাদেশের যারা আজকে একেবারে এই রাজপথে রয়েছেন, ওনারা দাবি করেছেন 35 বছর চাকরির বয়সের সীমা করতে হবে। এটা একটা ন্যায্য দাবি। আমরা আমেরিকা, ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া, ইটালি, জার্মানি, স্পেন সহ গ্রিস সহ পৃথিবীর বিভিন্ন দেশে দেখে থাকি আজকের চাকরির বয়সের সময়সীমা হচ্ছে, সেখানে কোনো সময়সীমা নেই। অনেক সময় বলে, বিশেষ করে যদি আপনি FBI, CIA, আর্মি, নেভি, এয়ারফোর্স বা সামরিক বাহিনী এরকম যেতে চান, বয়সের সীমা রয়েছে। আমেরিকার পুলিশে বয়সের সময়সীমানা নাই। আমেরিকায় যে কোনো বয়সে আপনি পুলিশে জয়েন করতে পারেন। বন্ধুরা, এই ছাত্ররা, এই ভাইয়েরা, এই বাবারা, এই বাংলাদেশের জনগণ আজকে রাজপথে নেমে তারা যমুনার সামনে গিয়েছিল, তারা সেই শাহবাগে মিছিল করেছে, শাহবাগে মিটিং করেছে। শাহবাগ থেকে মিটিং কমপ্লিট করে যখন তারা যমুনামুখী হয়েছে, তখন পুলিশ তাদেরকে বাধা দিয়েছে, পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে, টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করেছে, গুলি, হত্যা করেছে সেখানে আমাদের প্রাণপ্রিয় 8 জন ভাইকে, 8 জন বন্ধুকে, 8 জন বাংলা মায়ের সন্তানকে। এই হত্যার মাধ্যমে প্রমাণিত হয়েছে সেই ম্যাটিকুলাসলি ডিজাইন যে হত্যাটা ছিল, সেই মুগ্ধ, সেই ভুলেই গেলাম সেই মুগ্ধের হত্যা, আমি ভুলেই গেলাম, একজন নামটি লিখে দেন, আবু সাইদের হত্যা। এই মুগ্ধ এবং আবু সাইদের হত্যা করেছে এই ইউনুস, আসিফ, গংরা, এদেরকে হত্যা করেছে এই হেলমেট বাহিনী, যারা ছাত্র লীগের নাম করে ছাত্র শিবির ছিল, সমন্বয়কের নাম করে যারা ছাত্র শিবির ছিল, তাদের ইন্ধন দিয়েছিল সেই পাকিস্তান ইন্টেলিজেন্ট, সেই ISI, তাদেরই সেই ম্যাটিকুলাসলি ডিজাইনের পার্ট, যেটার ফ্রন্ট লাইনে ছিল মাহফুজ নাম করে এক, যাকে বলা হয়েছে মাস্টার মাইন্ড। আপনারা এটা দেখেছেন আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সামনে এই খুনি ইউনুস খুব রহস্য নিয়ে এমন ভাবে বলল যে meticulously it was designed so there were no mistake, এবং তিনি এমন ভাবে সেই কি বলে এটাকে টাইটানিক মুভির নায়িকা কেট উইন্সলেট এবং সেখানে তার নায়ক যেভাবে দাঁড়িয়ে সেই টাইটানিকের উপরে এমন ভাবে দেখিয়েছে, ইউনুস এভাবে, খুনি ইউনুস এভাবে হাত উঁচু করে দেখিয়েছে, সেখানে হত্যা করা হয়েছে আবু সাইদকে। মিস্টার ডক্টর প্রফেসর লায়ার কিলার মার্ডারার ইউনুস, have you forgotten that there was a murder right before you left Bangladesh, before you go to United Nations, that there was a Tufazzal at Dhaka University was killed, Tufazzal was murdered. Did you forget
Shamim at Jahangirnagar University was murdered. Did you forget that Masood as Bangladesh Rajshahi University was murdered? You are hypocrite. You are a killer. You are a murderer. And you are a conspirator. You violated the constitution of Bangladesh. You violated the rightful prime ministership of Bangladesh. You, Mr. Killer, liar, conspirator, Dr. Professor Muhammad Mithabadi Yunus, you are liable. You are liable for each and every murder and life in Bangladesh. এই মোহাম্মদ ইউনুস, ডক্টর প্রফেসর মিথ্যাবাদী, চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী, অর্থ যিনি মানি লন্ডারিং করেছেন হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে, এই সেই প্রফেসর ইউনুস, তিনি সেখানে তোফাজ্জল, শামীম কিংবা মাসুদের হত্যার কথা বলেননি। উনি বাংলাদেশের আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্যই উনি দায়ী। এই পরিস্থিতির জন্যই উনি আজকে দায়ী। এবং উনি এবং সেই আসিফ নজরুল আরাক বাটপার, মিথ্যাবাদী, লম্পট, এবং যে কিনা বাংলাদেশকে উস্কে দিয়েছিল। এবং তার সাথে সাথে এই সোশ্যাল মিডিয়ায় আরেকজন রয়েছে ফ্রান্স থেকে, তার নাম না বললেই নয়, আপনারা মনে রাখবেন। ওকে যদি কোনোদিন আপনারা সামনে পান, এই পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের পুলিশদেরকে হত্যার পিছনে যার সবচেয়ে বেশি ইন্ধন ছিল, এই সেই পিনাকি ভট্টাচার্য। এর পাশাপাশি ইলিয়াস, আমি যাকে অলওয়েজ বলে আসছিলাম সাংবাদিক নামের কুলাঙ্গার ইলিয়াস, এই ইলিয়াস এবং এই পিনাকি, এরা বাংলাদেশের পুলিশকে হত্যা করিয়েছে। এরা বাংলাদেশের সেই 10,000-এর উপর পুলিশকে হত্যা করেছে, তাদেরকে পুড়িয়েছে, পিটিয়েছে, মেরেছে এবং তাদেরকে জবাই করেছে। বিভৎস লাশ আমরা দেখেছি। তাহলে আজকে কথা আসছে, এই যে ম্যাটিকুলাসলি ডিজাইন যে হত্যাকাণ্ড, এর জন্য ইউনুস, আসিফ, সমন্বয়ক সহ আজকের যে উপদেষ্টারা রয়েছে, এরা সকলেই জানতেন, এরা সকলেই সেখানে লিপিবদ্ধ ছিলেন, সকলেই সেখানে এন্ডোর ছিলেন। বন্ধুরা, পরবর্তী পয়েন্ট নিয়ে কথা বলতে চাই। আজকের যমুনার সামনে যে ঘটনা ঘটেছে, আজকের যে 6 জন, সেখানে 8 জনকে হত্যা করা হয়েছে, এটাই হচ্ছে এই খুনি, এই প্রতারক, এই যে আজকের ইউনুস এবং আসিফ গঙ্গেরা রয়েছে, এদের বিজয়ের প্রথম ঘন্টা। এই ঘন্টাকে আপনারা বাজাতে থাকুন, এই ঘন্টাকে আপনারা শুনতে থাকুন, এই ঘন্টাকে আপনারা প্রচার করতে থাকুন। মনে রাখবেন, স্টেপ ডাউন ইউনুস যে মুভমেন্ট রয়েছে, এই মুভমেন্টে আপনারা সক্রিয় থাকবেন, এই মুভমেন্টকে আপনারা সচল থাকবেন, সবল থাকবেন। এই মুভমেন্টকে সামনে নিয়ে অবশ্যই বাংলাদেশের প্রধানমন্ত্রী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, তারই রক্ত যার শরীরে প্রবহমান, আমাদের সকলের প্রাণ প্রিয় আপা শেখ হাসিনা, তিনি বাংলাদেশে আবারও ফিরে আসবেন লাল গালিচা নিয়ে। আমি সামরিক বাহিনীর কোনো বিষয় নিয়ে কথা বলতে চাই না, তবে একটি বিষয় নিয়ে আমি কথা বলবো। আজকে আমরা দেখেছি আজকের পটিয়াতে, আজকে সেখানে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। আসলে সেখানে আজকে মানুষের পরে অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে। আজকের পটিয়ায় যে ঘটনা ঘটেছে, আমি সেখানে সেনাবাহিনীর প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করেছি। পরবর্তীতে সেনাবাহিনীর যে গাড়ি ঘোড়া ভাঙচুর হয়েছে, এটা আপনারা দেখেছেন কি? এটা আপনারা ভেবেছেন কি? এটা আপনারা পেয়েছেন কি? ওই সমন্বয়ক নামধারী, এরপর মেধাবী নামধারী কুলাঙ্গার ছাত্ররা বলেছিল, আসুন আমরা রাজপথে আসি, আসুন আমরা এখানে আজকের কোটা আন্দোলন করি। আমি ডক্টর রাব্বি ওপেন চ্যালেঞ্জ করছি, আপনারা আজকের কোথায় সেই কুলাঙ্গার, আজকের সেই সমন্বয়ক সার্জিস, কোথায় সেই সমন্বয়ক হাসানাত, কোথায় সেই আসিফ, কোথায় সেই নাহিদ? এদের ডাকে যদি বাংলাদেশে আর একটি লোক বের হয়ে আসে, আমি আর কথা বলবো না, আমরা আর কথা বলবো না। আমরা এখানেই ক্ষমা চাই, আমরা এখানেই ক্ষান্ত। সুতরাং চ্যালেঞ্জ করছি, আসো, তোমরা আসো, তোমরা এসে তোমাদের কাকে কাকে ডাকতে হয় তাদেরকে ডাকো, দেখি কে তোমাদের কথায় রাস্তায় নেমে আসে। বাংলাদেশের মানুষ অতি শীঘ্রই জেনে গিয়েছিল, অলরেডি তারা জেনে গিয়েছেন। আজকের যে মুগ্ধকে হত্যা করেছে এই শিবিরের হেলমেট নামধারী যারা লুকিয়েছিল ছাত্রলীগের ভিতরে,
যারা লুকিয়েছিল সমন্বয়ক হিসেবে, এরাই আজকে ওই সেই আইএসআই, পাকিস্তানি সেই ইন্টেলিজেন্স বাহিনী, এবং সেখানে সেই শামীম এবং তাদের যে 7.67 মিলিমিটারের যে বুলেট রয়েছে, সেই বুলেট, তার পাশাপাশি আরও দেখা গিয়েছে ইট দিয়ে মাথা ফাটিয়ে হত্যা করেছে আবু সাইদকে। এটা বাংলার মানুষ জেনে গিয়েছে। আজকে আমি স্পষ্টভাবে বলতে চাই, এখানে কোনো আসিফ নজরুল, এখানে কোনো ইউনুস গ্যাং, এখানে কোনো আবু হাসনাত, এখানে কোনো সার্জিস আলম, কিংবা সেই নাহিদ, কিংবা সেই আরাক কি বলে এটাকে উপদেষ্টা আসিফ, যার নাক ধরে চাপ দিলে দুধ পড়ে, সেই তাদেরকে এনে সার্কাস, সেই তাদেরকে এনে যোগ শুরু করেছিল এই খুনি ইউনুস। এই ইউনুস যেন বাংলাদেশ থেকে বের হতে না পারে, এই ইউনুসকে বাংলাদেশের সংবিধান দিয়ে তার যে সাংবিধানিক যে তার বিচার করা হবে, সেই বিচারের রায় হবে মৃত্যুদণ্ড। এটা কাগজ কলমে স্পষ্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেখা আছে। এর পাশাপাশি আসিফ নজরুল এবং যারা উপদেষ্টা রয়েছে এবং এই সমন্বয়ক, এদের প্রত্যেককেই বাংলাদেশের সাংবিধানিক আইনে তাদেরকে মৃত্যুদণ্ড বহাল করা হবে। আমার কথা নয়, আপনার কথা নয়, আমাদের আওয়ামী লীগের কথা নয়, এটা কথা হচ্ছে বাংলাদেশের সংবিধানের কথা। According to the Constitution, those are the violators and those who violate the rights and responsibility and the Constitution by default, they are punishable by capital punishment as a death penalty in the Penal Code of Bangladesh. So, যারা আজকে এটা ঘটিয়েছে, তারা যেন বাংলাদেশ থেকে পালাতে না পারে, বের না হতে পারে। আপনারা দেখেছেন বিগত 15 বছরে শেখ হাসিনার সরকার উন্নয়ন করেছে, বাংলাদেশকে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছিল। আজকের কুলাঙ্গার মেধাবী ছাত্ররা এবং এদের চরিত্রহীন বাবা মায়েরা, যারা সারা দিন রাত 24 ঘন্টা ফোনে পর্নোগ্রাফি দেখছে, মায়েরা পরকিয়া করছে, বাবারা পরকিয়া করছে, এই সেই কুলাঙ্গার সমন্বয়কেরা, এই সেই কুলাঙ্গার মেধাবীরা, এদের বাবা মায়ের চরিত্রের স্খলন হয়েছে। এদের বাবা মা দিন রাত 24 ঘন্টা তারা পর্নোগ্রাফি দেখছে। ঠিক তাদের কথাই বলছি। আজকে তোমাদের কারণে তোমাদের ছেলেরা কেউ কেউ রাস্তায় রুটি নিয়ে আসছো, পানি নিয়ে আসছো, মিষ্টি নিয়ে আসছো, জিলাপি নিয়ে আসছো। তোমরা চেয়েছিলে বাংলাদেশে জামাত শিবির এভাবে করবে। আজকের 71-এর রাজাকারেরা, সেই পরাজিত শক্তিরা, কত বড় স্পর্ধা! এরা বলে 2024-এ এরা স্বাধীনতা এনেছে। এদেরকে যেখানে পাওয়া হবে সেখানে এদেরকে অবশ্যই সঠিক জবাব দিতে হবে। বাংলাদেশের মানুষ স্বাধীনতাকামী মানুষ, সেই মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ, বঙ্গবন্ধুর আদর্শিক নেতা কর্মীরা এবং যারা সাধারণ জনগণ রয়েছে, এখনো বাংলাদেশে 10 কোটির উপরে আওয়ামী লীগের সমর্থক রয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবের ভালোবাসার মানুষ রয়েছেন, শেখ হাসিনার ভালোবাসার মানুষেরা আপনারা রয়েছেন। আশা করব আপনারা আজকের খুনি ইউনুস, আজকের খুনি প্রতারক, আজকের আসিফ নজরুল, এদের সকলের বিদায়ের ঘন্টাটি বেজে গিয়েছে। আপনারা জানেন আমাদের সনাতনী হিন্দু ভাইরা, ওনারা যখন পূজা মণ্ডপে যান, ওনারা একটা ঘন্টায় হাত দেন, কিংবা যারা আমরা ছোটবেলায় স্কুল কলেজে পড়ে এসেছি, এখন আমি জানি না স্কুল কলেজে ঘন্টা বাজে কিনা, কারণ এখনকার সন্তানেরা, এখনকার ছেলেরা স্কুলের হেডমাস্টারকে গলায় গামছা বেঁধে, গলায় তাদের দড়ি বেঁধে, মাজায় দড়ি বেঁধে গরু ছাগল কুকুরের মতো টেনে হিসড়ে ফেলে। সুতরাং আমি জানি না এখন আর বাংলাদেশে কখনো স্কুলে ঘন্টা বাজে কিনা। আমরা ছোটবেলায় দেখতাম স্কুলে ঘন্টা বাজতো, টিচারের বিদায় করে আর এক টিচার আসতেন। ঠিক তেমনি এই কিলার, এই আসিফ, এই কিলার ইউনুস, এদের বিদায়ের ঘন্টা বেজে গিয়েছে। ভয় নাই, মনে রাখবেন বাংলাদেশ এমন একটি অবস্থানে শেখ হাসিনা নিয়ে এসেছিলেন, জাতিসংঘ থেকে শুরু করে বিশ্বের মানচিত্রে যারা মোড়লেরা রয়েছেন, যেমন আপনারা জানেন রাশিয়ার ভ্লাদিমির পুতিন, ইন্ডিয়ার নরেন্দ্র মোদী, সেই চাইনিজ প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, সারা বিশ্বের বড় বড় মোড়লেরা আজ শেখ হাসিনাকে বলেছেন তিনি বাংলাদেশের রাষ্ট্রনায়ক, বাংলাদেশের প্রধানমন্ত্রী। আজকে সেই বিশ্ব মানচিত্রে বাংলাদেশের 18টি নিয়ামক, যাকে বলা হয় আর্টিকেল অফ সাস্টেইনেবিলিটি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের ম্যান্ডেট নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে
দেশ জাতি রাষ্ট্র প্রজাতন্ত্রকে তিনি পরিচয় করিয়ে দিয়েছিলেন বিশ্বের দরবারে। এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা G8 এর মেম্বারশিপ পেয়েছেন, G7 এর নেতৃত্ব করেছেন। এই শেখ হাসিনা জাতিসংঘ থেকে, বিশ্ব ব্যাংক থেকে, ইউনিসেফ এবং ইউনেস্কোর মতো জায়গা থেকে তিনি সেখানে সমাদৃত হয়েছেন। বাংলাদেশ দরিদ্র একটা দেশ থেকে মধ্যম আয়ের একটি দেশে রূপান্তরিত হয়েছে। সেই শেখ হাসিনা 2018 থেকে 19-এ আসার পরেই যখন সারা বাংলাদেশে কোভিড-19 হয়, ঠিক তখন তিনি পরিচয় দিয়েছিলেন বাংলাদেশকে একটি শক্তিশালী এবং সত্যিকার অর্থে একটি উন্নতমুখী রাষ্ট্র। এই বাংলাদেশকে তিনি পরিচয় করে দিয়েছিলেন। সেদিন আমাদের যিনি আইটি উপদেষ্টা ছিলেন সজীব অজের জয়, তারই ভালোবাসার বুকের ধন, তারই রত্ন আজকের সজীব অজের জয় সেদিন বাংলাদেশকে ইন্ট্রোডিউস করেছিলেন ডিজিটাল বাংলাদেশ হিসেবে। আমরা দেখেছিলাম ডিজিটাল বাংলাদেশের পরে সেদিন বাংলাদেশে পদ্মা সেতুকে উন্মোচন করা হয়েছিল। সেই পদ্মা সেতু তৈরি করার সময় এই মিথ্যাবাদী কুলাঙ্গার খুনি ইউনূস যুক্তরাষ্ট্রের সেদিন যে কংগ্রেসের যে হিয়ারিং ছিল, সেই হিয়ারিংয়ে সেই পদ্মা সেতুর বিরুদ্ধে কথা বলেছিল। সেই ইউনূস সেদিন পদ্মা সেতু হতে দিতে চায়নি। আজকে বাংলাদেশে পদ্মা সেতু নয়, যমুনা ব্রিজ হয়েছে, কর্ণফুলী টানেল হয়েছে, বাংলাদেশের রূপপুর বিদ্যুৎ কেন্দ্র এসেছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট রয়েছে। আমরা খুলনার মানুষ, আমরা দক্ষিণ অঞ্চলের মানুষ, আমরা ভাটি অঞ্চলের মানুষ, আমরা জানি মধুমতি, ইসামতি, আর এদিকে ভৈরব এবং এদিকে সেই পশুর নদী আমাদের খুলনা অঞ্চলকে পলিমাটি বিধৌত করেছে। আমরা জানি আমরা কত কষ্ট করেছি। খুলনার থেকে ভোর রাত 3টার সময় ঘুম থেকে উঠে পান্তা ভাত খেয়ে রাত 4টের সময় গাড়িতে উঠে যেতে হতো ঢাকা। সেখানে সেই যশোর থেকে ঘুরে, সেই ফরিদপুর হয়ে, ভাঙ্গা হয়ে এদিক ওদিক ঘুরে আমাদের যেতে যেতে সেই পদ্মার পাড়ে যেতে হতো। পদ্মার পাড়ে যে সেখানে 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টাও ফেরির জন্য বসে থাকতে হয়েছে। আমাদের চোখের সামনে ফেরি ডুবেছে, হাজার হাজার নৌকা ডুবেছে। সেই যে কষ্ট, সেটাকে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি লাঘব করেছেন। আওয়ামী লীগ হিসেবে নয়, একজন নাগরিক হিসেবে, একজন খুলনার মানুষ হিসেবে, দক্ষিণ অঞ্চলের অবহেলিত নিষ্পেষিত একজন মানুষ হিসেবে বলবো, এই শেখ হাসিনা প্রধানমন্ত্রী বাংলাদেশের পদ্মা সেতু করে যে উন্নয়ন তিনি করেছেন, সারা পৃথিবীতে তিনি সমাদৃত হয়েছেন। আজকে বাংলাদেশের পদ্মা সেতু হয়েছে নিজস্ব অর্থায়নে, নিজস্ব বাজেটে। এই বাজেটের মতো বাজেট বাংলাদেশে কেউ করতে পারে নাই। বন্ধুরা, আমরা দেখেছি আজকের শেখ হাসিনা আমাদের দেশের প্রসূতি মাতাদের যে মৃত্যু হার ছিল এটা কমিয়েছিলেন। আজকে বাংলাদেশের আমাদের ওমেন, মেয়ে, বোন, আমাদের বাংলাদেশের যে সমস্ত মহিলারা রয়েছে তাদের যে শিক্ষা ব্যবস্থা সেটাকে তিনি অনেক উঁচু করেছিলেন। সাধারণ শিক্ষার হার করেছেন অনেক বেশি। আমরা যখন আমাদের বন্ধু বান্ধব যখন বিশ্ববিদ্যালয় অ্যাটেন্ড করেছিল, তখন নামে মাত্র 4টে ইউনিভার্সিটি ছিল সারা বাংলাদেশে, বা 5টা ইউনিভার্সিটি ছিল। বাংলাদেশ রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এদিকে ছিল চিটাগাং বিশ্ববিদ্যালয়, আর বোধহয় সৃষ্টি হয়েছিল আর কোনো বিশ্ববিদ্যালয় তখন ছিল না। আজকে দেখেন বাংলাদেশে কত বিশ্ববিদ্যালয়, কত স্কুল, কত কলেজ। যাই হোক, মনে রাখবেন বাংলাদেশের উন্নতি এই শেখ হাসিনা করেছেন। আমি আরো কয়েকটি কথা বলতে চাই, আমি স্মরণ করে দিতে চাই বাংলাদেশের যে সমস্ত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা রয়েছেন, বোনেরা রয়েছেন। আপনারা জানেন আমরা 95% মুসলমানের দেশ। এই মুসলমানের দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আমাদের ইমাম যারা রয়েছে মসজিদের, তাদেরকে ভাতার ব্যবস্থা করেছিলেন। আজকে আমরা মাদ্রাসায় পড়তাম ছোটবেলায়, বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় আমাদের প্রধানমন্ত্রী উনি বলেছিলেন মাদ্রাসার শিক্ষাকে মূল্যায়ন করতে হবে, সেখানে ভাতার ব্যবস্থা করেছেন। কওমি মাদ্রাসা থেকে যারা পরীক্ষায় পাশ করেছে তাদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন। এটাই হয়েছিল তার জন্য কাল। এই কওমি মাদ্রাসার ছাত্র নামধারী, আজকের মেধাবী নামধারী কুলাঙ্গারেরা যারা সেই শিবির জামাতের ব্যানার মাথার পিছনে পটিতে বেঁধে যারা আজকে চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে, ঠিক তাদেরকেই এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের মূল্যায়ন করেছিলেন। বন্ধুরা, বাংলাদেশে এই ভদ্র মহিলা, এই বাংলাদেশে যাকে বলা হয়েছিল মাদার অফ হিউম্যানিটি, ডেমোক্রেসিকে যিনি এস্টাবলিশ করেছিলেন,
মিয়ানমারের সেই রোহিঙ্গাদেরকে বাংলাদেশের দ্বার খুলে দিয়ে এখানে আশ্রয় দিয়েছিলেন, সেই মাদার অফ হিউম্যানিটিকে এখানে ভুলণ্ঠিত করা হয়েছে, তাকে এখানে অবলেহন করা হয়েছে, অবলেহিত করা হয়েছে। এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যাকে আমাদের উচিত ছিল সারা জীবন মাথায় মুকুট বানিয়ে রাখা, এই সেই শেখ হাসিনা যিনি বাংলাদেশে 560টির উপরে মডেল মসজিদ করেছেন, উনি ভুলে গিয়েছিলেন উনি এদেশের একজন মানুষ, উনি ভুলে গিয়েছিলেন উনি এদেশের একজন প্রধানমন্ত্রী, উনি মনে করেছিলেন উনি এদেশের একজন সাধারণ একজন একেবারেই কি বলে রাস্তার থেকে আপনারা দেখেছেন নদীর পাড়ে হেঁটেছেন, যার বুকে রয়েছে ভালোবাসা, যার বুকে রয়েছে আশা, স্বপ্ন দেখেছিলেন 2041-এর স্মার্ট বাংলাদেশের, স্বপ্ন দেখেছিলেন স্মার্ট সিটিজেনশিপের, স্বপ্ন দেখেছিলেন স্মার্ট সোসাইটির, স্বপ্ন দেখেছিলেন স্মার্ট ইকোনমির, স্বপ্ন দেখেছিলেন স্মার্ট গভর্নমেন্টের। এই সেই শেখ হাসিনা তারই স্বপ্নদ্রষ্টা, সেই স্বপ্নের সারথি হিসেবে বাংলাদেশে 560টি মডেল মসজিদ করে দিয়েছিলেন। আমরা ভুলবো না শেখ হাসিনা আপা আপনাকে, আমরা ভুলবো না আমাদের প্রধানমন্ত্রী আপনাকে, আমরা ভুলবো না আমাদের নেত্রী আপনাকে। শেখ হাসিনা বাংলাদেশকে শুধুমাত্র এই জিনিস দেননি, আর অনেক কিছু দিয়েছেন। যারা বিধবা ভাতা দিয়েছেন, মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা ভাতা দিয়েছেন। বলতেই পারে অনেকে ভুয়া মুক্তিযুদ্ধ হয়েছে, বিষয়টা সেটি নয়। মুক্তিযোদ্ধাদেরকে তিনি মূল্যায়িত করেছেন, তার পরিবারদের তিনি দিয়েছেন। এটাই হচ্ছে আমাদের প্রাণ প্রিয় আপা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, আমাদের সকলের প্রিয় আপা শেখ হাসিনা। এটাই তার পরিচয়। আমরা আরও দেখেছি এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি স্বাধীনকামী রাষ্ট্র করেছিলেন। আপনারা জানেন সেই বিএনপি ক্ষমতায় আসার পরে যে তাণ্ডব হয়েছিল, জেল জুলুম হুলিয়া হয়েছিল, সেই সন্ত্রাসবাদ, মৌলবাদ, জঙ্গিবাদ, সেখানে কি বলে এটাকে ডাকাতি, ছিনতাই, রাস্তায় রাস্তায় গুন্ডামি, এগুলো তিনি বন্ধ করেছিলেন। এগুলো তিনি বন্ধ করে একেবারে জিরোতে নিয়ে আসছেন, জিরো টলারেন্সে নিয়ে আসছেন। এবং সেই জিরো টলারেন্সের কথা যুক্তরাষ্ট্র সহ বিশ্বের যে সমস্ত পার্টনারশিপ রয়েছে ওনারা সকলেই জানেন। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যে সন্ত্রাসবাদ, মৌলবাদকে একেবারে জিরো করেছিলেন। আপনারা ভুলে গিয়েছেন বাংলাদেশে একযোগে 64 জেলায় বম্বিং করা হয়েছিল। বাংলাদেশের রাষ্ট্রপতির স্ত্রী সেদিন হত্যা হয়েছিল, হাজার হাজার শত শত নেতাকর্মী হত্যা হয়েছিল। প্রধানমন্ত্রীকে 3 ডজন বার তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, তাকে সেখানে বুলেট মারা হয়েছে, বম্বিং করা হয়েছে, সেখানে তাকে কি বলে যে ওয়ান ওয়ে বম্বিংও করা হয়েছে। এগুলো আমরা ভুলে যাইনি। সর্বশেষ হলিউডজনের মতো ঘটনা ঘটেছে। আজকের যে তরুণ সমাজ ফেসবুকে বসে আর ফোনে বসে যারা ল্যাংটা মেয়েদের, উলঙ্গ মেয়েদের ছবি দেখে, যারা সেখানে লালসিত হয়, এই তরুণ যুব সমাজ যাদের চরিত্র ধ্বংস হয়ে গিয়েছে, ঠিক এর পাশাপাশি যার মা বাপ ওই লিভিং রুমে বসে ফোন দিয়ে পর্নোগ্রাফি দেখছে, যার মা পরকীয়া প্রেম করছে, বাপ পর্নোগ্রাফি দেখছে, সেই সমস্ত মা বাবার সেই অযোগ্য ছেলে মেয়েরা যারা আজকে কম্পিউটারে বসে পর্নোগ্রাফি আর তাদের সেই উলঙ্গ উন্মাদনা করছে, তাদেরকেই বলছি, তোমরা দেখোনি হলিউডজনের পরে আর কোনো ঘটনা। বাংলাদেশের রাষ্ট্রপতি, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, উনি তার যোগ্য নেতৃত্ব দিয়ে বাংলাদেশ থেকে মৌলবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এগুলো উনি সরিয়ে দিয়েছিলেন। বন্ধুরা, এটা আপনাদের মনে রাখতে হবে। এই সেই দেশ, এই সেই ব্যক্তি, আর এই সেই সোসাইটি। আজকে আমরা কোথায় গিয়েছি? আজকে মাত্র 60 দিনের মাথায় আজকে আমাদের ছেলেদের হত্যা করা হচ্ছে, আজকে ছেলেদের খুন করা হচ্ছে। যারা দাবি নিয়ে আসছে 35 বছর চাকরির বয়স সীমা, তাদেরকে কেন হত্যা করতে হবে? আমি ডক্টর রাব্বি আপনাদের বলছি, এই ইউনুস, আসিফ এবং সমন্বয়ক গণদের বিজয়ের ঘন্টা বেজে গিয়েছে। আপনারা ভুলে যাবেন না। আপনারা ঘন্টা বাজাতে থাকুন, আপনারা মেসেজ করতে থাকুন, শেয়ার করতে থাকুন, কমেন্ট করতে থাকুন। আপনারা নিজেদের ফেসবুক পেজে এসে কমেন্ট করুন, ফেসবুক পেজে এসে লাইভ করুন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দরকার। আরও কয়েকটি বিষয় নিয়ে কথা বলতে চাই।
আমি জেনারেল ওয়াকারকে কথা দিয়েছিলাম যে আমি জেনারেল ওয়াকার এবং বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে কিছু বলবো না, কিন্তু একটি কথা আমাকে বলতে হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ একটি কথা। খুব গুরুত্বপূর্ণ সূত্রে দেখলাম ইন্ডিয়ার যে ওপি ইস্ট ফ্রন্ট রয়েছে, সেখানে ইন্ডিয়ার আর্মি, মিলিটারি, নৌবাহিনী, তাদের এয়ারফোর্স সকলে তারা সেখানে সমবেত হয়েছে। ইন্ডিয়ার ওই ইস্ট ফ্রন্টে তারা অলমোস্ট মানে সেখানে 15 থেকে 20 লক্ষ তাদের সেনাবাহিনী সেখানে নিযুক্ত হয়েছে। আমি জানি না এটা কেন, কি জন্য, কিসের জন্য। যে কোনো মুহূর্তে তারা যে কোনো সময় বাংলাদেশে অতিক্রম করতে পারে। আপনি সজাগ থাকবেন, আপনি অবশ্যই সেখানে এই বিষয়টি নিয়ে আপনি চিন্তা করবেন। আমরা প্রফেসর মিথ্যাবাদী ডক্টর মোহাম্মদ ইউনূস, তার ব্যাপারে আপনাকে কিছু বলতে চাই না। আপনি বিজ্ঞ মানুষ, ইউ আর এডুকেটেড, ইউ আর ওয়েল ইকুইপড, ইউ নো হোয়াট নিডেড টু বি ডান। আপনি আপনার যেটা ভালো হয় আপনি সেটা করবেন। আমি আপনাকে বলবো না আপনাকে কি করতে হবে। তবে একটি কথা আমি স্মরণ করিয়ে দিতে চাই, আপনি যেদিন আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী, প্রাণপ্রিয় আপা, আমাদের বাংলাদেশের আওয়ামী লীগের সভাপতি, আমাদের নেত্রী, উনি যখন হেলিকপ্টারে করে উনাকে আপনি সেফ এক্সিট করে বলে দিয়েছিলেন পরিস্থিতি ঠান্ডা হলে আপনাকে নিয়ে আসা হবে, এই পরিস্থিতি ঠান্ডা না হওয়া পর্যন্ত আপনাকে আনতে পারছি না, আপনাকে আমরা একটা সেফটি জোনে রেখে আসছি। আপনি ভুলে যাবেন না, সেফটি জোন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনার দায়িত্ব কিন্তু আপনার, ফেরত আনার দায়িত্ব কিন্তু আপনার। এবং এটা আপনি মনে রাখবেন, আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি বহাল তবিয়ত প্রধানমন্ত্রী। যারা দখলদারিত্ব নিয়েছে, যারা আজকে উপদেষ্টা হয়েছে, এদেরকে বাংলাদেশের কোনো সংবিধান এদেরকে উপদেষ্টার বাণী পড়ায় নাই। এই প্রধান উপদেষ্টা খুনি, মিথ্যাবাদী, অবৈধ, অগণতান্ত্রিক, অসাংবিধানিক ইউনূস বলেছে, ছাত্ররা তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করেছে। হোয়াট এ শেম, হোয়াট এ ইডিওটিক, হোয়াট এ লুনাটিক। ছাত্ররা তাকে অ্যাপয়েন্টমেন্ট করেছে, ছাত্ররা অ্যাপয়েন্টমেন্ট করার কে এই ছাত্ররা? হ্যাঁ, বুঝেছি, ওই ম্যাটিকুলাসলি ডিজাইন যে সমস্ত ক্রিমিনাল কিলার ছিল, সেই ক্রিমিনাল কিলাররাই হচ্ছে ছাত্ররা। তাদেরকেই তুমি তোমার অ্যাপয়েন্টমেন্টই বানিয়েছো, তোমার এমপ্লয়ার বানিয়েছো ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস। সেই দিন বেশি দূরে নয়, তোমাকে তোমার স্যান্ডেল খুলে দৌড়াতে হবে। তুমি তোমার পায়জামা পাঞ্জাবি খুঁজে পাবে না। তুমি তোমার উপরে যে একটা মানে কি বলে একটা কোট রয়েছে, না মুজিব কোট, না সেটা পাকিস্তানির কোট, আমি জানি না ওটা কি কোট, না জিন্না বাহিনীর কোট, ও কোট খুলে রাখার দৌড়ানোর সময় তুমি পাবে না। মিস্টার মোহাম্মদ প্রফেসর কিলার, ক্রিমিনাল, কনস্পিরেটর ইউনূস, your time is up. Your time is up, buddy. Trust me, your time is up. Whatever gonna happen, it's gonna happen. বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র সমাজ তারা জেগে উঠেছে। আর আপনারা যারা আওয়ামী লীগের নেতা কর্মী রয়েছেন, আপনারা যারা বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু কমিশন আন্তর্জাতিক প্রচার সেল, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, কি বলে রাসেল সিটি সংঘ, শিশু কিশোর সংঘ, যে যেখানে আপনারা রয়েছেন, আপনারা সকলে তৈরি হয়ে যান, আপনারা সকলে প্রস্তুত হয়ে যান। আপনারা মনে রাখবেন, আমাদের প্রধানমন্ত্রী তিনি টিসিবির মাধ্যমে 30 টাকা চাল, 220 টাকায় 2 লিটার সোয়াবিন তেল, 120 টাকায় 2 কেজি চিনি, 110 টাকায় 2 কেজি মসুরির ডাল, বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃকালীন ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা সহ সকল সুযোগ সুবিধা তিনি বাংলাদেশের বঞ্চিত মানুষকে দিয়েছিলেন। বাংলাদেশের যারা একেবারেই দিন আনে দিন খায়, রিক্সা চালায়, এদেরকেও তিনি সেই অ্যাপার্টমেন্ট করে দিয়েছিলেন, তিনি সেই গুচ্ছগ্রাম করে দিয়েছিলেন। আমি গত এই বছর মে মাসে বাংলাদেশে গিয়েছিলাম। এই যে যখন রনেল হলো জুন মাসে, আমিও তখন বাংলাদেশে আমি দেখে এসেছি বাংলাদেশের উন্নয়ন, আমি দেখে এসেছি তিনি কি করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দলীয় প্রধানমন্ত্রী নন, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রীকে বাংলাদেশে এনে উনার হাতে উনার দায়ভার বুঝিয়ে দিতে হবে। বাংলাদেশ আজ অকেজ হয়ে গিয়েছে। আপনারা মনে রাখবেন, আমাদের বাংলাদেশের যে সমস্ত ভাইয়েরা বোনেরা সেদিন আপনারা না বুঝে, সেদিন আপনারা জামাত শিবিরের
যে মিথ্যাচার ছিল, তাদের যে মুখোশ ছিল, সেটা ধরতে পারেননি। আপনারা চলে গিয়েছেন রাজপথে, আপনারা চলে গিয়েছিলেন সেখানে মিছিল করতে, আপনারা চলে গিয়েছিলেন সেখানে মিটিং করতে, এবং আপনারা সেখানে চলমান রাষ্ট্র সাজানো গোছানো একটি বাংলাদেশকে ধ্বংস করেছেন। আমাদের ফেসবুক থেকে আমাদের একজন সংগ্রামী মহিলা যিনি রয়েছেন, একজন রাজপথের একজন যিনি কর্মী, উনি বলেছেন সমন্বয়ক নামক শিবিরের কাছে প্রশ্ন থাকবে। রাবার বুলেটে আহত হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত 5 ঘন্টা ছিল, এই ছেলেটি কোথায়? যে কথাটি বলেছে আবু সাইদের বাবা, এই 5 ঘন্টা আমার ছেলেকে কোথায় রাখা হয়েছে, বলেছিল আবু সাইদের বাবা। আবু সাইদের মা বলেছিল আমার ছেলেটিকে রাবার বুলেট মারল, আমরা সেটা দেখলাম, সে সেখানে পড়ে গেল, তারপরে সেখানে থেকে হাসপাতালে নিতে লাগবে মাত্র আধা ঘন্টা, তাকে আধা ঘন্টায় নেওয়া হয় নাই। সে কোথায় ছিল, কোথায় রাখা হয়েছিল আমার ছেলেকে, এটা বলেছিল আবু সাইদের মাতা। রাবার বুলেট লাগার পর আবু সাইদের সঙ্গী সাথীরা তাকে একইভাবে টেনে হিচড়ে তাকে হাঁটিয়ে নিয়ে যায় কোনো এক অজানা স্থানে। আপনারা দেখেছেন বাম পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি তার পেটের কাছের চামড়া, নিচে 3টি রাবার বুলেট ঢুকেছে, সেখান থেকে কোনো রক্তক্ষরণ হচ্ছে না। ডান দিকে মনে হয়েছে একই অবস্থা হবে, সুস্থভাবে হেঁটে যাওয়া একটি মানুষকে 5 ঘন্টা পর কেন মৃত্যু অবস্থা হাসপাতালে পাওয়া গেল, এবং হাসপাতালে তার মৃত্যুর যে রিপোর্ট রয়েছে, এই রিপোর্ট থেকে বলা হয়েছে তাকে রক্তক্ষরণ হয়েছে, মাথা ফেটে গিয়েছিল। সেই মাথায় কই পুলিশ? সে তো সামনে দাঁড়ানো ছিল, সামনে এভাবে এই মিথ্যাবাদী ইউনূস এভাবে দেখিয়েছে। বিশ্ব মানচিত্রে আমরা দেখেছি, আমরা ভিডিওতে দেখেছি, এই আবু সাইদ এভাবে বুক পেতেছিল। তাহলে তার পিছনে ইট মারল কে? পিছনে ইটটা কে মারল? পিছনে ইট মেরেছে ইউনূস, পিছনে ইট মেরেছে আসিফ নজরুল, এটা আমরা জানি। যে কারণেই পিছনের সেই ইটেই ছেলেটাকে হত্যা করা হয়েছে। বন্ধুরা, আরো একটি ভিডিও এসেছে, এ আবু সাইদ লাঠি দিয়ে পুলিশকে বেধড়ক পিটাচ্ছে। বাংলাদেশে ওই 5ই আগস্টের পরে 20,000 আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে। বিভৎস ছবি ভিডিও আমাদের কাছে আছে, আমরা কিন্তু ফেসবুকে দিতে পারছি না, ইউটিউবে দিতে পারছি না। আজকের আওয়ামী লীগের নেতা কর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান, বাণিজ্য, বাড়ি ঘর 2 কোটির উপরে এটা তারা করেছে, ধ্বংস করেছে, হত্যা করেছে। আন্তর্জাতিক মহলে আমরা রিপোর্ট করেছি, রিড করেছি, ম্যান্ডেমাজ করেছি। যুক্তরাষ্ট্রের আদালতে আমরা আসিফ নজরুল এবং ইউনূস, মিথ্যাবাদী ইউনূস, এদের নামে আমরা সেখানে অলরেডি এখানে আমরা রিড করেছি। সুতরাং আপনারা যারা এই মুহূর্তে আমাদের নেতা কর্মী রয়েছেন, এখনো সময় আসে নাই রাজপথে নামার, এখনো সময় আসে নাই এদের সাথে যুদ্ধ করার। যুদ্ধ আমরা করব, আপনারা পানি খান, আপনারা মাথায় শেখ মুজিবের ছবি সম্মিলিত একটি কালো পতাকা দিবেন, আমরা রেডি হব। যে কোনো মুহূর্তে আপনাদের ডাক আসবে। আমাদের প্রধানমন্ত্রী তিনি আমাদের জানাবেন আমরা কখন কিভাবে কোথায় কি করতে হবে। উনি যদি না জানান, আমরা এভাবেই ফেসবুকে লাইভ করব, আমরা এভাবেই জুমে লাইভ করব, কিন্তু আপনাদের দায়িত্ব থাকবে একটা, ঘন্টাটি আপনারা বাজাতে থাকেন। কেউ আপনারা ফেক আইডিতে লাইভ করবেন না, ফেক আইডি দিয়ে কথা বলবেন না, অ্যাকচুয়াল অরিজিনাল আইডি দিয়ে কথা বলবেন। এটাই থাকবে আপনাদের কাছে আমাদের আহ্বান। আজকের যে পরিস্থিতি বাংলাদেশে রয়েছে, যে পরিস্থিতি বাংলাদেশে হয়েছে, আজকে বাংলাদেশের বিভিন্ন স্থানে যেখানে সমস্ত ব্যাংকার, শিক্ষক, তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে অপসারণ করা হয়েছে। আমরা প্রতিটা হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা বিচার চাই। বন্ধুরা, এই আবু সাইদের মৃত্যুটিকে যদি আমরা পর্যালোচনা করি এবং মুগ্ধ নামের যে ছেলেটি, তার মৃত্যুকে পর্যালোচনা করি, তাহলে আপনারা বুঝবেন। অ্যাটলিস্ট আমি আপনাদের হাতে ধরি, আমি আপনাদের পায়ে ধরি। বাংলাদেশের 18 কোটি মানুষের ভিতরে যারা বাবা মা রয়েছেন, আমি আপনাদের পায়ে পড়ি। আপনারা আপনাদের ফোনটা একটু রাখেন, আপনাদের ফোনটাকে স্ক্রল করা বাদ দেন। আপনারা আপনাদের ফোন দিয়ে পর্নোগ্রাফি, ব্লু ফিল্ম
এই ল্যাংটা উলঙ্গ মেয়ে ছেলের ছবি দেখা বাদ দেন। আর মায়েরা, আপনারা পরকীয়া প্রেমটা বাদ দেন। এবার আমার একটু কথা শুনেন। আপনাদের ছেলেমেয়েরা এই সাজানো গোছানো দেশটা, সংসারটা এরা ধ্বংস করে দিল। কি বলবেন আপনারা? এই ইউনুসকে তাড়ানোর জন্য, ইউনুসকে খেদানোর জন্য, ইউনুসকে তাকে ওখান থেকে টেনে হিচড়ে বের করার জন্য আপনারা আসবেন না? আপনাদের দায়িত্ব নেই? আপনারা কি আসবেন? আমি জানি আপনারা আসবেন, কারণ আপনারা বুঝে গিয়েছেন কি ধোকাটা আপনি, আপনার সন্তান, আমার দেশে সাধারণ ছাত্রছাত্রীরা খেয়েছে। বুঝেছেন? সুতরাং যদি মনে হয়, এখনো যদি মনে হয় যে আপনারা সেই হানিমুনে আছেন এই খুনি ইউনুসকে নিয়ে, তাহলে আর কিছু বলার নেই। আমি আমাদের নেতা কর্মীকে বলবো, আপনারা প্রতিটা পোস্ট কমেন্ট যা করবেন হ্যাশট্যাগ দিয়ে লিখবেন স্টেপ ডাউন ইউনুস। মনে রাখবেন, এটাই হচ্ছে আজকের আমাদের প্রতিবাদ, এটাই হচ্ছে আমাদের আজকের প্রতিশোধ, এবং এটাই হচ্ছে আমাদের অবরোধ। স্টেপ ডাউন ইউনুস। আপনারা আমাদের সাথে যারা সংযুক্ত ছিলেন, যারা যেখান থেকে রয়েছেন, আপনারা যদি মনে করেন আপনারা রাজপথে যাবেন, আপনারা যদি মনে করেন আপনারা বাড়ির গেটের সামনে থাকবেন, আপনারা যদি মনে করেন আপনারা বাড়ির ছাদে থাকবেন, কিংবা আপনারা মনে করেন আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে এসে আপনারা সেখানে কথা বলবেন, আমার মনে হয় এর প্রতিটা পদক্ষেপই কার্যকর হবে। এখন বাংলাদেশের সময় রাত 9:10 বাংলাদেশের সময় রাত্রি যখন আমাদের রাত্রি 11:30 হবে, আমরা জুমে এসে লাইভে আপনাদের কথা শুনবো। জুম লাইভ প্ল্যাটফর্মে বাংলাদেশ সময়ের রাত যে 10:30 রয়েছে, সেই 10:30টায় আমরা কথা বলবো। আপনারা জয়েন করবেন 10:30 থেকে 11টার মাঝে। আমাদের অবশ্যই সেখানে 12টার মাঝে আপনারা সকলেই সমবেত থাকবেন আমাদের জুম প্ল্যাটফর্মে। বন্ধুরা, আমি আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই, আজকের যে বাংলাদেশের সিচুয়েশন, এই সিচুয়েশন থেকে উত্তোলনের একমাত্র উপায় হচ্ছে জনগণ। আমরা জনগণকে উস্কানিমূলক কিছু বলতে চাই না, সত্যি কথাটা নিরেটভাবে সহজ সরলভাবেই বলতে চাই। এবং সেই কথাটা হচ্ছে এটাই, দেখুন, একজন রিক্সা চালকও ডেলি 1000 টাকা করে ইনকাম করত, পকেটে টাকা ছিল, কষ্ট করেছে, পয়সা এনেছে, দুবেলা দুমুঠো খেয়েছে। আর আজকে এই ম্যাসাকারের জন্য বাংলাদেশকে রক্তাক্ত করে দিয়ে আমার আওয়ামী লীগের নেতা কর্মী, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক শ্রমিক লীগ, আওয়ামী লীগের সপক্ষের সৈনিকেরা, এদের মাথার উপরে ছাদ নেই, পায়ের নিচে মাটি নেই, পকেটে পয়সা নেই, মুখে দানা পানি নেই, পেটে ভাত নেই। তারপরেও পুলিশি হেনস্থা, আইনি দুর্ব্যবস্থাপনা, পিটিয়ে হত্যা, কেস করতে গেলে কেস নিচ্ছে না। আমরা কোন দিকে যাব? বিএনপি জামাত সন্ত্রাসী করছে, চাঁদাবাজি করছে, লুটতরাজ করছে, এবং তারা উল্টে আওয়ামী লীগের নেতা কর্মীর নামে কাজ দিচ্ছে। সময় কিন্তু খুব বেশি দূরে নয়। মনে রাখবেন, সময় আবার আসবে। সেই সকালটা আবার আসবে, প্রজ্বলিত একটা সকাল, সূর্যের আলোকে আলোকিত করা একটা সকাল, ঝকমকে উজ্জ্বল একটা দিন। সেই অপেক্ষায় থাকলাম।